নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। বন্ধুরা, আগেকার দিনে অনুষ্ঠান বাড়ি মানেই ডিমের টেবিল, কিন্তু বর্তমানে এই রেসিপিটি প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের টেবিল। কিভাবে সহজেই বাড়িতে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নেবেন জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিমের টেবিল বানানোর জন্য আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি আর ডিম নিয়েছি, কাঁচা ডিম। আলুটা আমি ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি এবার দুভাগ করে কেটে নেব একটা ছুরি দিয়ে। আপনারা আস্তেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি প্রেসার কুকারে জল বসিয়ে নিয়েছি, আলুটা তুলে দেব। এবার আমি 4টে ডিম ভালো করে ধুয়ে নেব। ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওই আলুর সঙ্গেই, জলটা পুরো গরম হয়ে গেছে, আলুর সঙ্গেই ডিমটা দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেব। জল গরম হলেই তবে ডিম দেবেন। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেব। এবার আমি একটা সিটি দিয়ে নেব। ডিম আলুটা সিদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। দেব 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট সাইজের দারচিনি, 3টে ছোট এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দেব একটা তেজপাতা। আমি তেজপাতাটাকে টুকরো করে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। মশলাটা দিয়ে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এই ভাজা মশলাটা নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। আমি এবার আলুর মিশ্রণটা বানিয়ে নেব। আর আমি সর্ষের তেলেই আলুর মিশ্রণটা বানাবো। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে টেস্টটা ভালো আসে। এবার তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে একটু লাগিয়ে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ সব কুচি করে নিয়েছি, আদা কুচি করেছি, রসুন কুচি নিয়েছি। এটায় কোনো বাটা মশলা দেবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। যে কোনো চপে আপনারা কুচো মশলা দেবেন, কুচি করে মশলা দেবেন। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব, রসুন কুচিটা। আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। রসুনের গন্ধটা কেটে গেলে এর মধ্যে এবার আদা কুচোটা দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এটা আমি ভেজে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আঁচটা পুরো একদম কমিয়ে দিতে হবে। এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দেবেন, বেশি হয়ে গেলে খেতে খারাপ লাগবে।
হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা আমি একদম কম আঁচে ভেজে নেব। বন্ধুরা, আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আপনারা গ্রেট করে নিতে পারেন, আর নাহলে এরকম ছোট্ট একটা গ্লাস নিয়ে এর পিছন দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। খুব মোলামভাবে হয়ে যাবে। খুব সহজে হয়ে যায়, সময়ও কম লাগে। ভাজা মশলার মধ্যে এবার ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলুটা ভালো করে মিক্স করে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন, খুব জোর করবেন না, তাহলে তলায় লেগে যাবে। আর সামান্য একটু চিনি দিচ্ছি, আপনারা দিতেও পারেন, না পারেন। মিশ্রণটা যখন দেখবেন মশলার সঙ্গে মিশে গিয়ে আলুটা এরকম আটানো ভাব হয়ে যাবে, আটার মতো ভাব হয়ে যাবে, তখন ভাববেন যে মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভাজা গুঁড়ো মশলাটা আমি করেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেব। বেশি নাড়বেন না, এই ভাজা মশলাটা দিয়ে জাস্ট মিশিয়ে নিয়ে নাবিয়ে নেবেন। বেশি নাড়লে এর ভাজা গন্ধটা নষ্ট হয়ে যায়। ভাজা মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমি এটা থালায় নাবিয়ে নেব। এবার আমি এটা ঠান্ডা করতে দেব। বন্ধুরা, আমি ডিমগুলো সব দুভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে বিট নুন দিয়ে দেবো অল্প অল্প করে, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর এর উপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এবার একটা ডিম নিয়েছি, কাঁচা ডিম ফাটিয়ে নেব। এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব ভালো করে। ডিমটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা সাইড করে রাখছি। আমরা আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গোল করে নিয়েছি। এবার হাতের মধ্যে রেখে, তালুতে রেখে এটা বড় করে নেব, একটু চ্যাপটা করে নেব। এবার ডিমের যে দিকটা কুসুম সেই দিকটা ভিতরের দিকে দেব, দিয়ে আলু দিয়ে ভালো করে এটা মুড়ে নেব। পুরো অংশটাই আলু দিয়ে মুড়ে নেব। বাকি ডিমগুলো আমি ঠিক এই প্রসেসেই করে নেব। আমি সব ডিমগুলো আলুর মিশ্রণ দিয়ে মুড়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এই ব্রেড ক্রাম্বের মধ্যে আগে প্রথম একবার কোট করে নেব। প্রথমে
এবার এটা আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব, নিয়ে এবার আরেকবার কোট করে নেব। ঠিক এইভাবে সবগুলো করে নেব। বন্ধুরা, সব ডিমগুলো আমার ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্যে আমি ফ্রিজে রেখে দেব সেট করার জন্য। বন্ধুরা, ফ্রিজ থেকে ডিমের টেবিলটা বার করে নিয়েছি। এবার তেল গরম করতে বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। প্রথম দিয়ে এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেবেন। আমি সাদা তেলেই ভাজছি। ফুল আঁচ করে ভাজবেন না, ফুল আঁচ করে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক দিক উল্টে দেব। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা এরকম সাদা একটা পেপার পেতে তুলে নেবেন, যাতে অবশিষ্ট তেলটা যেটুকু থাকবে কাগজ চুইয়ে নেবে। বাকি চপগুলো এইভাবে আমি ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এবার আপনাদের সাজিয়ে পরিবেশন করে দেখাবো। আমি যেভাবে রান্নাটা করলাম একবার করে খাবেন। রান্নাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।